বিডি ব্লগার সাবিনা। আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি ঢাকা থেকে। আশা করি আমার ভিউয়ার্সরা ভালো আছেন, আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। তো যে আমার ভিডিও প্রসঙ্গটা আপনাদের মাঝে শুরু হয়ে গেছে। আশা করি আপনারা সবাই দেখবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করি আপনাদের জন্য। আর আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন, একটু সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, আমার জন্য অনেক ভালো হয়। কারণ আমি অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আমার কাজগুলো নিয়ে আসি। কারণ একজন মায়ের যখন সন্তান জন্ম দেয়, তখন সে মাতৃত্বের স্বাদ উপলব্ধি করে। ঠিক তেমনি এই যে সংসারের কাজগুলো কষ্ট করি, আসলে আপনাদের মাঝে নিয়ে আসি। তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। আমি তো এটা আশা করতেই পারি। তো যাই হোক, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে 4টা পিঙ্ক কালারের, এটা হচ্ছে মাথার মানে কাঁকড়া। তো এটা আসলে আমার মেয়ে আমাকে গিফট করেছে। ও কলেজে গিয়েছিল, আসার সময় ভালো লেগেছে আমার জন্য এই 4টা কাঁকড়া এনে আমাকে গিফট করছে। তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এবং দেখালাম। দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর হয়েছে কালারটা। আসলে সন্তানের দেওয়া উপহার না, যা দেয় তাই মনের কাছে ভালো লাগে। তো যে একে একে আমি আমার ব্রেকফাস্টে আসার জন্য কিছু খানা পিনা রেডি করছি। তো এই যে একটা কৌটায় ভাজাগুলো রিফিল করে নিলাম একটা বয়ামে। আর খাবো একটু বিটরুট জুস, কারণ এখন আমি এটা দিয়েই ব্রেকফাস্ট শুরু করব। আরও যে দেখতে পাচ্ছেন, তো এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা আমি নিয়েছি আড়ং থেকে। এই যে এই ডালাটার ভিতরে আমার কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, কিছু বয়েম আছে, কিছু চামিচ রাখা আছে, এবং যা ব্রেকফাস্টটা হালকা পাতলা লাগে ওইগুলো আমি রেখে দিয়েছি। এবং ওইটা আমি সবসময় আমার ডাইনিংয়ের উপরে রেখে দেই, যাতে একটু সুবিধা হয়, আমি দ্রুতই নিয়ে আমার কাজকর্মগুলো সম্পন্ন করতে পারি। তো যে আর একটা, এই যে দেখছেন কাঠের ট্রে, এই কাঠের ট্রেটাও বেশ সুন্দর। আমি নিয়েছি কাঠের সাজসজ্জা পেজ থেকে। তো এইখানেও বেশ কয়েকটা, এই যে একটা জার আছে, একটা টিস্যু পেপার, টিস্যু রাখার কি বলে এটা বক্স আছে, সল্ট বয়াম আছে, আর একটা কেটেল আছে। তো যাই হোক, এটা কিন্তু অনেক বেশ ভালোই বড়ই আছে, ওইখানে 4টা জিনিস রাখা যায়। আর এই যে আমি ওই জারটায় রাখলাম, আমার ওই কৌটায় ছিল ত্রিফলা পাউডার। তো ওই ত্রিফলা পাউডারটা আমি ওই কাঁচের জারে রিফিল করলাম। আর এই যে এই পিঙ্ক সল্ট রেখেছি এই জারটায়, কারণ পিঙ্ক সল্ট আমি খাই মাঝে মাঝে পানির সাথে মিশিয়ে। এই জন্য আর কি আমি এগুলো আজকে রেডি করে রাখলাম, যাতে আমার কয়েকদিন আর মানে সমস্যা না হয়। আমি পুরোপুরি 1 মাসের জন্য এগুলো রিফিল করলাম। আর এই যে এই টিস্যু বক্সটা নিয়েছি আমি। এর আগে গিয়েছিলাম রাজলক্ষ্মী নিচতলা থেকে। আমি এই টিস্যু বক্সটা নিয়েছি। টিস্যু বক্সটার কালার হচ্ছে সাদা, তো অনেক সুন্দর। তো আমার এখন বাসায় টিস্যু নেই, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো কেউ কিছু মনে নেবেন না। তো
তো আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই দেখবেন এবং লাইক করবেন। আর দেখেন, ভিডিও করতে করতে আমরা কত ত্রুটিপূর্ণ কাজ করে ফেলি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ কাজ করতে গেলে বা দেখাতে গেলে আসলেই সমস্যা আসতেই পারে, মানে দেখতে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই যে এটা ছিল আমার বিকালের ব্রেকফাস্ট। বিকালে আমি একটু বিস্কিট আর একটু গ্রিন টি খাবো, তা যে জার থেকে বের করে আমি একটা পিরিচে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই বোতলটা আমি রাখলাম, পানির বোতল। এটা বোতলটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের। আর এই যে এই ইলেকট্রিক কেটেলটা, এইটাও আমি নিয়েছি এইচএম প্লাজা থেকে, উত্তরা। তো এই ইলেকট্রিক কেটেলটা অনেক সুন্দর, এটা কিন্তু হিট প্রুফ, কিন্তু আমি চুলাই দিয়ে করার সাহস পাই নাই, কারণ এটা অনেক শখের জিনিস, যদি নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আগে টিটা বানিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি ওইটাই রিফিল করে তারপর আমি মগে ঢেলে খাই। তো আমার ভিউয়ার্সরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।